হ্যালো গাইস, তো চলে এসেছি আবারও একবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা পেজে পারফেক্ট টেন্স সবার দুটো ভয়েস চেঞ্জের প্র্যাকটিস সেট নিয়ে উপস্থিত হয়েছি। তো আগের ভিডিওতে আমি পারফেক্ট টেন্স সব যে পারফেক্ট টেন্সে অ্যাক্টিভ পারফেক্ট টেন্স ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করেছি। তো সেই সম্পর্কে প্র্যাকটিস সেট নিয়ে উপস্থিত হয়েছে আমাদের সবার সামনে। তো if you like my video, so please share, subscribe and like it as much as possible. And without wasting time, let's start this video. Be with you. So let's start this video. তো প্রথমে দেখো, I have done this work. আমি এই কাজটি করেছি। I have done this work. এখানে I have done this, আমি এই কাজটি করেছি। এটা কোন টেন্সে আছে? একটা অ্যাক্টিভ ভয়েস আছে। তো এটা প্যাসিভ করবো আমরা, অ্যাক্টিভ ভয়েস আছে সেটা প্যাসিভ করবো। প্যাসিভের ক্ষেত্রে আমাদের প্রাধান্য কোনটা পায়? যেটা সাবজেক্ট অবজেক্ট, সেটা এর মধ্যে অবজেক্টটা কোথায়? এখানে তাই দিস, এখানে অবজেক্টটা কোথায় কিন্তু কি বলতে হবে? যেটা মেন ভাগটাকে ওয়ার্ড বা ভূমিতে প্রশ্ন করতে হবে। আমাদের প্রশ্ন করি আমি কি করেছি, উত্তর কি আসছে? দিস বা আমি এই কাজটি করেছি। এটা আমাদের নিশ্চয়ই অবজেক্ট আছে, আর উত্তর মানে কি হচ্ছে আমাদের অবজেক্টটা। তাহলে অবজেক্টটা কি? অবজেক্টটা কি? প্যাসিভে আমাদের কি অবজেক্টটা বানানো বেশি প্যাসিভ, সেটা আগে চলে আসবে। দিস বাক্যটা নিয়ে আসবে, বার। এবার পারফেক্ট টেন্স মানে একটা হ্যাভ হ্যাজ লাগবে সাবজেক্টের পর। যেখানে আমাদের দিস ওয়ার্কটা আমাদের সাবজেক্ট, আমাদের তো ওখানে আমাদের দিস ওয়ার্কটা তাহলে আমাদের সাবজেক্ট। তাহলে দিস ওয়ার্ক আছে, তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে আমাদের এখানে হ্যাভ হবে না হ্যাজ হবে? নিশ্চয়ই হ্যাজ হবে। দিস ওয়ার্ক হ্যাজ, এবার প্যাসিভ একটা সবসময় বিন লাগে একটা। পারফেক্ট টেন্সের প্যাসিভ করতে গেলে সে অংশ আমাদের একটা হ্যাভ আছে, এবার বিন আনতে হয়। তাহলে বিন, দিস ওয়ার্ক হ্যাজ বিন। এবার প্যাসিভ মানে কি? প্যাসিভ মানে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম লাগে আমাদের। তাহলে ভার্বের থার্ড ফর্ম লাগে মানে কি? ভার্ব এর আগে আমাদের থার্ড ফর্ম লাগে। তাই আমাদের এই ক্ষেত্রে আমাদের ভার্বের থার্ড ফর্ম দেয়াই আছে, যেটা দিস ওয়ার্ক হ্যাজ বিন ডান। এবার একটা ভার্ব একটা বাই লাগে, তাহলে বাই বাই, দিস ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই। এবার বাইটা বসানো হবে। এবার যেটা সাবজেক্ট, মানে যেটা সাবজেক্ট অ্যাক্টিভ, যেটা সাবজেক্ট আছে প্যাসিভ সেটা অবজেক্ট হয়ে যাবে। কারণ সাবজেক্টে অ্যাক্টিভ প্রাধান্য পেলে প্যাসিভ প্রাধান্য পায় না, সেক্ষেত্রে এটা পরে গিয়ে সেটা অবজেক্ট হয়ে যাবে। আগে সাবজেক্ট কি? আইটা এখানে সাবজেক্ট, তো আইটা এবার পরে গিয়ে অবজেক্ট হয়ে যাবে। আইটা প্রাধান্য কম পাচ্ছে মানে এখানে অবজেক্ট হয়ে যাবে বাই। দিস ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই। তারপর একটা হি হ্যাজ মেড আ মাড হাউস, সে একটা মাটির বাড়ি তৈরি করেছে। তাহলে সে কি তৈরি করেছে? একটা মাটির বাড়ি। উত্তরটা কি আছে? মাড হাউস। আমি আগে তাহলে আ মাড হাউস, আ মাড হাউস। মাড হাউসে দেখো একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাও, সেক্ষেত্রে আমার কি বলতে হ্যাজ হ্যাজ প্যাসিভ মানে একটা বিন আনতে হবে নিশ্চয়ই, হ্যাজ বিন। এবার হ্যাজ বিন, এবার প্যাসিভ মানে ভার্বের থার্ড ফর্ম আমরা জানি এটা। তাহলে ভার্বের থার্ড ফর্ম মানে এখানে তো আমাদের থার্ড ফর্ম দেওয়াই আছে মেড, তার মানে এখানে মেডটা বুঝতে আ মাড হাউস হ্যাজ বিন মেড। তাহলে এখানে একটা বাই বানাতে হবে, বাই। এবার সাবজেক্টটা অবজেক্ট করে ফেলতে, সাবজেক্টটা কি এখানে সিটা সাবজেক্ট, সি অবজেক্টিভ ফর্ম কি? আমি করে দিয়েছিলাম নট ইন আমার এর ফার্স্ট মানে অ্যাক্টিভ প্যাসিভের যে ফার্স্ট ভিডিওটা, তাতে আমি বলেছিলাম এ থাকে দিয়ে মনে এগুলো আমি একটা চার্ট করে দিয়েছিলাম, সেটা অবশ্যই দেখে নেব। যা নতুন আ মাড হাউস হ্যাজ বিন মেড বাই হার। ঠিক আছে, হয়ে গেল। পরেরটা, রোহিত হ্যাজ মেড আ কাপ অফ টি। রহিম এক কাপ চা তৈরি করেছে। তাহলে এখানে আমার কি তৈরি করেছে? রোহিত এক কাপ চা। তাই নিউজ আগে আ কাপ অফ টি। কি তো আর বোঝা যায় না, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। চিঠির একটা আনকাউন্টেবল না, সেক্ষেত্রে এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আ কাপ মানে কি? একটা, এগুলো তো এখানে আ কাপ অফ, এটা একটা কালেকটিভ নাউন। এটা কালেকটিভ না, এটা এরকম হচ্ছে একটা কাপ, মানে একটা কাপ অফ তৈরি করেছে। আমার এটাকে সিঙ্গুলার থার্ড পার্সন সিঙ্গুলার ধরতে হবে। আ কাপ অফ টি, হ্যাজ বলতে হবে, হ্যাজ। প্যাসিভ একটা কি? বিন লাগে, তাহলে বিন হ্যাজ
এবার আমাদের মেড আমাদের দেখো, হ্যাঁ আমাদের দেখো ভাবে তারপর বসিয়ে দিতে হবে তার টার্মটা মেড। এবার একটা বাই হতে হবে না, বাই বাই বসিয়ে এবার সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। এবার সাবজেক্টটা কি রোহিত, রোহিত দেখা থার্ড পাস এই একটা সিঙ্গেল নেম, সেক্ষেত্রে এটা কোনো চেঞ্জ হবে না, রোহিত রোহিতই বসে যাবে। আর বলে অবশ্য বলতে গেলে রোহিতের নাম দিয়ে a cup of tea has been made by Rohit. Srijit has completed his homework just now. অসম ওইটাকে জাস্ট নাও থাকলেই কিন্তু কোনো জাস্ট নাও থাকলে কিন্তু আমাদের সবসময় সেটাকে আমায় লিখতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অসম ওইটাকে লিখা হয়, ফর্মেশন অফ ভার্বের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য। সৃজিত হ্যাজ কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক জাস্ট নাও, তাহলে সৃজিত কি কমপ্লিট করেছে, তার হোমওয়ার্ক, তার হোমওয়ার্ক মানে তার বাড়ির কাজগুলো নিয়ে চলে আসো আগে হোমওয়ার্ক, তাহলে হিজ হোমওয়ার্ক কত লিখতে হবে, হিজ হোমওয়ার্ক, হিজ হোমওয়ার্ক, হোমওয়ার্কস বলেছে মানে মানে এটাকে থার্ড পার্সন কিন্তু এটা পুরান নাম আছে, হোমওয়ার্ক বলেছে এটা পুরান নাম্বার আছে, সেক্ষেত্রে আমাদের হ্যাভ বসাতে হবে, হ্যাভ হিজ হোমওয়ার্কস হ্যাভ। এবার এবার একটা বিন বসাতে হবে না, প্যাসিভ এই পারফেক্ট প্যাসিভের পারফেক্ট ক্ষেত্রে একটা বিন বসাতে হবে, বিন বসিয়ে সবার ক্ষেত্রে বিনটা পারফেক্ট মানে এটা বিন বসবে হ্যাভ এর পর, তাই হিজ হোমওয়ার্কস হ্যাভ বিন কমপ্লিটেড, হ্যাভ বিন। এবার প্যাসিভ ভাবে তারপর আমরা জানি, তাহলে কমেন্টটা বসানোই আছে, দেখে একটু আমার সাথে কমপ্লিটেড পারফেক্ট টেন্সের ভয়েস সবথেকে সোজা, কারণ এখানে তোমাদের ভাবতে তোমাদের এখানে যে ভারের পরে ভাবতে হয়, ভার্বের যে ফর্ম তোমাদের ভাবতে হয় না, সেটা তুমি দিকে ভুলেই যাবে। হিজ মানে যেহেতু হ্যাভ হ্যাজ হ্যাড সবসময় অসময় ভার্বে থার্ড ফর্ম ক্যারি করে, হিজ ওয়ার্কস হ্যাভ বিন কমপ্লিটেড। এবার একটা বাই বসানো একটা ভার্বের পরে বাই বসিয়ে, আর এবার স্মৃতিতে এটাও কিন্তু একটা সিঙ্গেল নেই, তার মানে এটা বসে যাবে, কোনো চেঞ্জ হবে না স্মৃতি। ঠিক আছে, যেটা গেল এটা গেল আমাদের অ্যারোমেটিক। এবার এটা নেগেটিভ করি আমরা, তারপরে অ্যারোমেটিক গেল, তাহলে নেগেটিভ করা যাবে। ঠিক আছে, নেগেটিভ করে চেষ্টা করি একটু আমরা, লাস্টে নেগেটিভ করতে হবে। পরেরটা নেগেটিভ চেষ্টা করি একটু করার।
মাই মাদার হ্যাজ নট টোল্ড মি এনি স্টোরি, আমার মা আমাকে কোনো গল্প শোনায়নি। তো এখানে দেখো একটা জিনিস করো, মাই এখানে টোল্ড, এটা মেন হাতটা কি টোল্ড, এটা প্রশ্ন করে কি শোনায়নি, গল্প শোনায়নি, কাকে শোনায়নি, আমাকে শোনায়। দেখো এখানে যখন এইটা কিন্তু আমাদের এই ভাবটা একটি টোল্ড, এটা কিন্তু আমাদের ডিট্রান্সিটিভ, ট্রান্সিটিভ অর্থ হচ্ছে কিন্তু ডিট্রান্সিটিভ, মানে এখানে দেখো দুটো অবজেক্ট আছে, মিট এখানে একটা অবজেক্ট, এনি স্টোরি এটা একটা অবজেক্ট, এটা আমাদের ডিট্রান্সিটিভ বা ডাবল অবজেক্টের প্যাসিভ বলে, আমি যেটা আগে ভিডিওতে বলেওছিলাম। তো এর মধ্যে এখানে একটা ডবল অবজেক্ট আছে, সেক্ষেত্রে আমাদের এই অবজেক্টের মধ্যে যেগুলো একটাকে আমাদের আনতে হবে, আমি আইটাকে আমি ইনিটাকে আনছি, তোমার চাইলে আইসটা ইনস্টোরি আনতে পারো তোমাদের ইচ্ছা, আমি মি আনছি, তাহলে মিটা এখানে অবজেক্ট অ্যাক্টিভিটি যেতে পারবেন পাচ্ছে আছে, কিন্তু প্যাসিভ এটা সাবজেক্ট হয়ে যাচ্ছে, নিয়ে আছে আইডেন্টি ফর্ম কি আই, তাহলে আই, তাহলে আই আই আইটা এবার পারফেক্ট টেন্সের হ্যাভ হ্যাজ বলতে আই এর সময় কি বসে, হ্যাভ না হ্যাভ, আই সবাই হ্যাভ বসে, তাহলে আই হ্যাভ, এটা পারফেক্ট মানে এটা বিন বস, তাহলে বিন বসে, কিন্তু এটা আবার নেগেটিভ সেন্টেন্স আছে, নট আছে একটা, সেক্ষেত্রে নটটা আমাকে একটা নিশ্চয়ই আনতে হবে ব্যাক প্যাসিভ, তাহলে নটটা কোথায় আনতে হবে, হ্যাঁ অসম বলেছিলাম যে নট যদি পারফেক্ট টেন্সের কোয়েশ্চেন থেকে যদি নট আসে, সেক্ষেত্রে নটটা সবসময় হ্যাভ আর হ্যাজ আর বিন এর মায়ের অংশ লাগবে, তাহলে আই হ্যাভ নট বিন টোল্ড, তাহলে এবার প্যাসিভ মানে ভাবে থাকুন লাগাবো আমরা, তাহলে ভাবে থাকুন লাগাবো আমরা, তাহলে আই হ্যাভ নট বিন টোল্ড, এবার ইনিশিয়ালটাকে বসে আমি এটাকে লাস্ট লিখলে হয়, তো আমি এটাকে আগে লেখা পাহাড়ের পর লেখাটা বেশি ভালো হবে, তাহলে আই হ্যাভ নট বিন টোল্ড এনি স্টোরি, এবার বাই বানাতে হবে প্যাসিভ অংশ, এবার মাই বানাতে এখানে একটা সিঙ্গেল নেই, সেক্ষেত্রে সিঙ্গেলটাই বসে মাই, বাট রূপম হ্যাজ নট টেকেন বাথ, রূপম স্নান করেনি, তাহলে এখানে কি করছে, কি করেনি, স্নান করেছে, তা বাদ থেকে না অর্থ নিয়ে আসো আছে বাদ, বাদ যাবে থার্ড পাস সিঙ্গল না, সেক্ষেত্রে কি হতে হ্যাজ হতে হ্যাজ, এবার নট, এবার বিন এটা বিন প্যাসিভ অটোমেটিক কি বলতে হবে, আর নটটা দেখি হ্যাভ এর মাঝে বলতে হবে, হ্যাজ নট বিন, বাদ হ্যাজ নট বিন, এবার আমরা যদি ভাবে থাকবো দেখো ডিরেক্ট টু আপনি টেকেন, ডিরেক্ট টু, বাদ হ্যাজ নট বিন টেকেন, এবার এটা বাই বলতে হবে, বাই এবার কার দ্বারা দেওয়া নেওয়া হয়, রূপমের দ্বারা, রূপম, তাহলে রূপমটা একটা সিঙ্গেল নেই, সেক্ষেত্রে উপায় বসে যাবে, তাহলে বাদ হ্যাজ নট বিন টেকেন বাই রূপম, রূপম দ্বারা রূপম স্নান করে, রূপম দ্বারা স্নান করা হয়নি, মাই ফাদার হ্যাজ নট পারফর্ম হিজ জব, এটা জায়গা দরকার আমার একটু করে নিচ্ছে, আমি নিচ্ছি না, ঠিক আছে, মাই ফাদার হ্যাজ নট পারফর্ম হিজ জব, তাহলে এখানে আমার বাবা কাজটা করেনি, সবসময় জবের ক্ষেত্রে সাম ইউজ করি, আমি ইউজ করি, মানে হিজ জবটাকে অবজেক্ট লাগিয়ে নিয়ে আসলে হিজ জব, এবার হিজ আর জবস তো হয়নি, জব বলে থার্ড পারসন সিঙ্গুলার না, সেক্ষেত্রে হচ্ছে হ্যাজ বোঝাতে হবে, তাহলে হ্যাজ, হিজ জব হ্যাজ, এবার বিন বোঝাতে হবে পারফেক্ট বিন, একটা নটটা হ্যাজ আর বিনের মাঝে বোঝাতে হবে, তাহলে হিজ নট হ্যাজ নট বিন, এবার পারফর্মটা দেখে পুরো পারফর্ম, এটা বাই বোঝাতে হয় বাই, মাইক্রোটা সিঙ্গেল নিয়ে মাইক্রোটা ঠিক আছে, এটাকে এটাকে বুঝতে পারছি, এটা নিয়ে আমাদের পরেরটা চলে যাচ্ছে, my friends have my friend have not given me my friends have not given me a gift, any gift in my birthday, আমার বন্ধুরা আমাকে কোনো জন্মদিনে কোনো গিফট আমাকে দেয়নি, কি দেয়নি, আর এনি গিফট, কাকে দেয়নি, আমাকে দেয়নি, তার মানে দুটো টাইম তো আমাদের অবজেক্ট আছে, দুটো আমাদের কিন্তু এখানে অবজেক্ট আসছে, সেক্ষেত্রে এটাও ডিট্রান্সিটিভ, সেক্ষেত্রে আমাদের যে কোনো একটা, আমি এখানে এনি গিফটটা করি, তো আমি এটাকেও আনতে পারো, আমি এনি গিফট করি, তাহলে এনি গিফট, এনি
পরে সবসময় তুমি সিঙ্গেল ভাবে লাগাতে পারো, পুরো লাগাতে পারো, তোমার যেটা ইচ্ছা। আমি সিঙ্গেল লাগাই, সিঙ্গেল বেশি চলে, পুরো ততটা চলে না, সিঙ্গেল লাগাই। আর এনি গিফট হ্যাজ, এবার বিন বলতে হবে, পারো মানে একটা বিন বলতে, তাহলে বিন বসার বসিয়ে দিই আমি বিন। এনি গিফট হ্যাজ বিন, একটা নট আছে, নটটা আমি বিনের মাঝে বস মাঝে আমার এই হ্যাজ আর নট বিনের মাঝে মাঝে, তাহলে এনি গিফট হ্যাজ নট বিন। এবার গিভেন এর রেট টুকবো আমরা, আমাদের ঠাকুর কিন্তু আজ ঠাকুরটা মালি আর আমার দিকে দিকে হয়ে যাবে এটা। এনি গিফট হ্যাজ নট বিন গিভেন, আর মিটাকে পাশ লিখলে সেখানে লিখলে ভালো হয়, না লিখলে অতটা সমস্যা হবে না, এখানে লিখলে ভালো হয়। এনি গিফট হ্যাজ নট বিন গিভেন, এটা বাই বস। আর মাই ফ্রেন্ডস, এটা এবার একটা এটা একটা সিঙ্গেল নেম, মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ডস দিয়ে দাও। ঠিক আছে, এই গেল আমাদের হয়ে গেল, আমাদের হয়ে গেল এটা। তো এবার আমরা চলে যাব ইন্টারোগেটিভ সেন্টেন্সে। চলো, যদি আমি অনেক স্পিচে বলি যে কিছু যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই পজ করে ভিডিওটাকে আবার দিও না। এমন তো নয় যে আমি ক্লাসে বলছি বলে কেউ আমাকে আবার ইউজ করতে হবে। আমি ইউটিউবে দিয়েছি, এবার সারা জীবন ইউটিউবেই থাকবে এটা, তখন যখন দেখে। পরেরটা, চলো এবার শুরু করি আমরা। হ্যাভ মাই ফ্রেন্ডস প্লেড ক্রিকেট, আমার বন্ধুরা ক্রিকেট খেলেছে, কেমন কি খেলেছে ক্রিকেট, ক্রিকেটটা ক্রিকেট চলে এলাম। এবার ক্রিকেটের একটা সিঙ্গেল খেলার নাম, সেক্ষেত্রে হ্যাভ শুরু না, সেক্ষেত্রে আমাদের হ্যাজ বসে, তাহলে হ্যাশটা তো আমাদের এর পরে বলছে না, হ্যাশটা আমাদের আগে বলছে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, হ্যাজ ক্রিকেট, হ্যাজ ক্রিকেট একটা বিন বসে প্যাসিভের পর, এবার হ্যাজের পর এই প্যাসিভ একটা বিন বসে, তাহলে হ্যাজ ক্রিকেট বিন, বিনটা এখানে লিখতে হবে, আমি আগে বলেছি হ্যাজ ক্রিকেট বিন। এবার প্যাসিভ নেই আগে থার্ড ওয়ানটা আর ভাগ বসিয়ে দাও, আমরা এটা হ্যাজ ক্রিকেট বিন প্লেড, এবার বাই বসিয়ে দিয়ে একটা বাই 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 বসাতে হবে। এবার মাই ফ্রেন্ড এটা সিঙ্গেল, তো সেক্ষেত্রে আমাদের যেতে হবে এখানে বসে মাই ফ্রেন্ড, কোশ্চেনটা অবশ্যই নেসেসারি, কোশ্চেন অবশ্যই কেটে দেবো। হ্যাজ মাই মাদার কুক
ফুড, আমার মা কি রান্না করেছে খাবার, তো আমার কি করেছে, ফুড, কি রান্না করেছে, ফুড, তাহলে ফুডটা আগে চলে আসা, আমরা ফুডটাকে আমার আগে নিয়ে চলে আসি, ফুডটাকে থার্ড পাস নিয়ে আসে, সেক্ষেত্রে হ্যাশটা তোমার পরে বলছে, হ্যাশটা আমাদের আগে বলেছে, যেহেতু এটা ইন্টারগ্রেটেড সেন্টেন্স, হ্যাজ ফুড, এবার একটা বিং মানে প্যাসিভ মানে হ্যাজ ফুড বিং, এবার প্যাসিভ মানে কি ভাবে থার্ড বলছে, হ্যাজ ফুড বিং ফুড বাই মাই মাথা, বাই মাথা হবে, এবার মাই মাথাটা সিঙ্গেল আছে, মাই মাথা খুবই সহজ জিনিস, বুঝতে পারলে সহজ, খুবই সহজ জিনিস, একটা খুব সহজ জিনিস, যে একটু কনসেপ্ট লাগবে, হোয়াট হ্যাজ টম বট গোয়িং টু ফেয়ার, টম মেলা গিয়া কি কিনেছে, গোয়িং টু ফেয়ার মানে হলো এটা কিন্তু মেন ভাব না, এটা হলো নন ফাইনাইট ভার্ব, মেলা গিয়া মানে মানে মেলায় গিয়ে মানে মেলায় যাই আছে কিনেছে, তাহলে এখানে দেখো ডাবল বারটা বসে ডাবল বার, তাহলে কি হবে আমাদের ডাবল বার থেকে ডাবল বারটা কিন্তু আগে বসে যাবে, এটা কোনো এর ডাবল বারটা আগে বসে যাবে, আর এক্সেপশন আমার আছে সেটা আমি একটা ভিডিও করবো, তাহলে বাট, এবার কি কিনে, এবার কি, হ্যাঁ তো কোনো অবজেক্ট নেই, তাই এখানে অবজেক্ট, হ্যাঁ ঠিক আছে, তাহলে বাট কি, কিটাই কিন্তু অবজেক্ট, এখানে কিটাই কিন্তু এখানে অবজেক্ট, এখানে কোনো আলাদা কোনো অবজেক্ট নেই, কিটা এখানে কিন্তু এই বাটটা কিন্তু আমাদের এখানে অবজেক্ট আছে, তাহলে বাট, এখানে বাটটা কি আমাদের, বাটটা তোমাদের আমাদের সিঙ্গুলার ধরে করতে হয় কি, তাই কি দিয়ে আমাদের এখানে কি বলতে হ্যাজ বলতে হবে না, বাট হ্যাজ, এই বাটটা কিন্তু আমাদের অবজেক্ট নেই, কিন্তু এই বাটটা কিন্তু আমাদের অবজেক্ট কি কিনেছে, এটা ঠিক এখানে কিন্তু একটা থিঙ্গের কথা আসছে, এই বাটটা কিন্তু আমাদের অবজেক্ট এখানে, তাহলে বাটটা হচ্ছে আমাদের সিং, এটা হচ্ছে বাট কি কি হয় না, কি হয়, এখানে কিন্তু বাট, এখানে ওয়ার্ডটা কিন্তু ওয়ার্ড অল মিলে কিন্তু অকুলার হচ্ছে, কিন্তু ওয়ার্ড সেক্ষেত্রে ওয়ার্ড শুধুমাত্র ওয়ার্ডটা কিন্তু সিঙ্গুলার আমাদের, তাহলে ওয়াট হ্যাজ, এবার হ্যাজ এর পর একটা বিং বসে না, বিং, এবার ভাগ আছে মানে আগে থাকলো, হোয়াট হ্যাজ বিন বট, এবার একটা বাই হতে হয়, এবার বাই, এবার বাই বসে, এবার যেটা সাবজেক্ট, সাবজেক্টটা কি ফর্মটা বসিয়ে দাও, ফর্মটা সিঙ্গেলটা ওটা বসিয়ে দাও, এবার গোয়িং টু ফেয়ার কিন্তু জায়গায় তুলে দাও, আমাদের গোয়িং টু ফেয়ার ইকুয়াল টু জায়গায় তুলে দেবে, এটাকে আগে নিলে অসুবিধা ছিল না, কিন্তু পরে নিলে কোনো অসুবিধা তাও হবে না, গোয়িং টু ফেয়ার ইকুয়ালটা কোশ্চেন মার্কটাকে নিয়ে আসে না, আমাদের কেটে দেবে, এগুলো সব ঠিক করে তোমার বসা কেটে দেবে। হ্যাজ এনিওয়ান নট ডান দিস ওয়ার্কস, কেউ কেউ কি এই কাজগুলো করেনি, এখানে না, এখানে কোন অবজেক্টটা কি, দিস ইজ ওয়ার্কস, দিস ইজ ওয়ার্কটা কিন্তু আমাদের অবজেক্ট, এখানে এই অবজেক্টটাকে আগে অবজেক্ট দিস ইজ ওয়ার্কস, এই কাজগুলো অনেকগুলো কাজ বলা হচ্ছে, সেক্ষেত্রে এটা খুব পুরান আমাদের, এরপরে হ্যাভ বলছে, কিন্তু হ্যাভটা তোমাদের এর পরে এর আগে বলছে, যেহেতু এটা প্যাসিভ, যেহেতু এটা ইন্টারগ্রেটেড সেন্টেন্স, তাহলে হ্যাভ দিস ওয়ার্কস, হ্যাভ দিস ইজ ওয়ার্কস, এবার এটা বিং বলছে না, বিং, আর ভাবে থার্ড পারসন দেখা গেছে, তাহলে হ্যাভ দিস ইজ ওয়ার্কস বিন ডান, এবার বাই এনিওয়ান, এই যে কথাটা লিখলে ভালো, না লিখলে আরোই ভালো, পোস্টমার্কটা কথা নেই, পোস্টমার্কটা অবশ্যই বসাতে হবে, লিখলেই ভালো, না লিখলে ভালো, না লিখলে আরোই ভালো, কারণ এই এনিওয়ানটাকে একটা একটা কি ইনডেফিনিট বা ইউনিভার্সাল প্রোনাউন, এইগুলো বাই থেকে আমার লেখা হয় না, আমি একটা উইদাউট ডু এর ডু ওর যখন আমার একই প্যাসিভ একটা আছে তখন আলাদা, তখন আমি এটা সেই আলোচনা করতে হবে, বাইরে আমার লেখা, আর এই যে সবসময় ইনডেফিনিট প্রোনাউন, এটা আট নাম ইউনিভার্সাল প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন এনিওয়ান, এভরিওয়ান, নাথিং, এনিথিং, এগুলো ইনডেফিনিট প্রোনাউন, এরপর অসময় আমাদের সিঙ্গুলার ভার্ব বসে, মনে রাখবে সবসময় এগুলো পরে সর্বদাই আমাদের সিঙ্গুলার ভাই বসে, বাকি আর কিছু বসে না, কখনো এরপরে বসে না, সিঙ্গুলার বসে, অনেকে ভাবছে এভরিওয়ান অনেক কথা বলছে, না এভরিওয়ান মানে কিন্তু অনেক কথা বলছে, এভরিওয়ান অনেক কথাই বলছে, কিন্তু কাউকে নির্দিষ্টভাবে কিন্তু বলছে না, সেক্ষেত্রে এটা আমাদের ইউনিভার্সাল প্রোনাউন বা এটাকে ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন বলে, কারণ এটা কিন্তু কারো কিছু আমাদের ডেফিনেট করে কিছু বলছে না, ঠিক আছে, এইগুলো সবসময় সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব লাগে, আর এইগুলো বসে বাইরে কখনো বসে না,
প্যাসিভের ক্ষেত্রে বাই দিয়ে কখনো বসে না, বাই এভরি ওয়ান এগুলো কখনো বসে না। বুঝতে পারছো? চলো এটা আমাদের হয়ে গেল তাহলে। ও এখানে একটা নট আছে তো আবার, তাহলে আসলে তাহলে এখানে আমাদের কি বলছে, হ্যাভ আর মিনের মাসে নট, মিনের মায় অপশন নটটা বসে, তাহলে এখানে হ্যাভ দিস ইজ ওয়ার্কস নট বিন এখানে লিখতে হবে তাহলে। ঠিক আছে, তো এটা অবজেক্টের পরে বলতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এটা তোমাদের কিন্তু আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, হোমওয়ার্ক করে তোমার ভিডিওটা সমাপ্ত করি আমি। পরের ভিডিওতে আবার দেখা হবে আমাদের সঙ্গে, আরেকবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। চলো পরের এবার তোমাদের হোমওয়ার্ক বেশি দেবো না, 4-5টা দেবো। তিনটে দিক তোমাদের কাজ। মাই ফাদার হ্যাজ ফেজ মানে আনা, ফেজ টয় ফর মি, ফেজ টয় ফর আমার জন্য খেলনা এনেছি। মাই ফ্রেন্ডস হ্যাভ নট অ্যাটেন্ডেড টুডেজ ক্লাস, আমার বন্ধুগুলো আজকের ক্লাসটা আমাদের আমার বন্ধু অ্যাটেন্ড করেনি, আমার বন্ধুরা আজ অ্যাটেন্ড করেনি। হ্যাজ অরিত্য ডান দিস ওয়ার্ক, হয়তো এই কাজটা করেছে, আরটা নিয়ে না পড়ো তোমরা, আরেকটা হয়ে যাবে। Has my mother not sewed my new cloth? মানে আমার মা কি নতুন জামাটা সেলাই করে? উচ্চারণ করো ওটাকে আমরা। শর্ট কথার অর্থ হলো সেলাই করা, সেলাই করেছিল। এটা সেই কথার অর্থ, এই কথার অর্থ হলো সেলাই করা, সেলাই করেছিল, সেলাই করেছিল বলি। হ্যাঁ, আমার মা কি আমার জুতোটা সেলাই করিয়াছে? সেলাই করেনি, এইটা তোমাদের কাজ থাকে বাড়ির। কমেন্ট দিতে পারবো, বাড়িতে প্র্যাকটিস করতে পারবো, যেটা তোমাদের ইচ্ছে সেটা করবে। তো ভিডিওটা এখানেই, তো ইংলিশ সবাই কিন্তু আরও বিস্তারিত আরও যেটা সম্মিলিত, তো অবশ্যই আমার ভাবতে হবে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।